তো এই কোশ্চেনটার টাইপ হচ্ছে নিউমিনেটর আর ডিনোমিনেটর পলিনোমিয়াল হতে হবে। আর আর আরেকটা জিনিস চেক করবে এখানের মধ্যে এই ডিনোমিনেটরটা পার্শিয়াল ফ্র্যাকশনে মানে ফ্র্যাকশন হয় কিনা। যদি ফ্র্যাকশন হয় তাহলে এটা পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে ভেঙে যাবে, এটা ফ্র্যাকশন হবে না। তাই শিখেছি যদি নিউমিনেটরের ডিগ্রি ডিনোমিনেটর থেকে কম হয় তাহলে তোমরা নিউমিনেটর equal to lambda times ddx of denominator plus of mu লিখবে। এটাকে কম্পেয়ার করবে, ল্যামডা আর মিউ এর ভ্যালু বসিয়ে দেবে, তারপর নিচে যা থাকবে সেটা বসিয়ে দেবে, এইভাবেই হবে। আর যদি নিউমিনেটরের ভ্যালু নিউমিনেটরের ডিগ্রি মানে বুঝতে পারছো তো, মানে এক্স এর যেমন কিউব আছে, কিউব একটা তাহলে 3 একটা ডিগ্রি, এখানে নিচে ডিনোমিনেটরে হাইয়েস্ট পাওয়ার এক্স এর পাওয়ারে 2 আছে, তাহলে 2 হচ্ছে তার ডিগ্রি, ডিনোমিনেটরের ডিগ্রি। তো এখানে যদি হয় তাহলে নিউমিনেটরটাকে ডিনোমিনেটরের সাথে ভাগ করে দেবে। ভাগটা আমি এক্ষুনি দেখাচ্ছি, এখানে এক্স দিয়ে ভাগ করবে, তারপর যে ভাগফলটা থাকবে আর যে ভাগফলটা থাকবে আর যেটা দিয়ে ভাগ করেছো, মানে ভাজ্য যেটাকে বলে, ভাজ্য আর ভাগফলটা মাল্টিপ্লাই করবে, আর ভাগশেষ যেটা আছে সেটা প্লাস একবার লিখে দেবে। তো এরকমভাবেই হবে। তো এই অঙ্কে চলে আসে। এখানে দেখা যায়, এখানে দেখতেই পাচ্ছ নিউমিনেটরের ডিগ্রিটা ডিনোমিনেটরের থেকে কম আছে, এখানে 1 আছে হাইয়েস্ট এক্স এর পাওয়ারে, আর এখানে 2 আছে হাইয়েস্ট এক্স এর পাওয়ারে। তো আমরা কি করব তোমাদের বললাম 3x + 2 equal to lambda times 2x + 2 plus of mu। তো এখানে x এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে 3 equal to 2 lambda equal to 3/2 কম্পেয়ার করবে জাস্ট, এখানে x এর সাথে এই x এরটা কম্পেয়ার করবে। আর এখানে যেখানে x টু দি পাওয়ার 0 আছে, মানে কোনো x এর ভ্যালু নেই, 2 lambda plus mu 2 equal to 2 lambda plus of mu, এটা 3 হবে, তো mu হবে -1। তো তোমরা এখানে করে নেবে।